খুব বিপদে পড়ে ফোন করেছি তোমার কাছে। বলছি আমি আজকে একটা ভিডিও ছেড়েছি। হ্যাঁ হ্যাঁ, এইটার কারণেই আমি ভিডিও করেছি। হ্যাঁ হ্যালো, সব পেয়ে যাবে। ওর অবস্থা কিন্তু খুবই খারাপ, টাটার থেকে ওকে রিটার্ন। শুভ সকাল সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 7টা, কারণ ভিডিওটা আজকে করতে লেট হয়ে গেছে। লেট হয়নি, আমি লেটে উঠেছি। কালকে তোমাদেরকে ওই ভাইটার ভিডিও করলাম না, তারপরে উঠতে উঠতে আমাদের ঘুমাতে ঘুমাতে কালকে প্রায় 1টা বেজে গেছে। ওই বোনের সাথে SMS করতে করতে আমার 12টা বেজে গেছে। আর ঘুমাতে ঘুমাতে তারপরে তো আমাদের একটা আলোচনা হয় ওদের সাথে SMS করার পরে। আর রিমিও কিন্তু সেরকম ভাবে একটা ঘুমায়নি, ওদের জন্য টেনশন করছিল। রিমির শরীর খারাপ হবে, তাও বলি যে তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া পর, কিন্তু ও কি করে, যেহেতু ওর মানে মামা হয়, মাসিদের সাথে আমি যখন SMS করি ও একটু দেখে মামার কেমন অবস্থা। তা বাচ্চা মানুষ তো, ও তো বাচ্চাটা, ওই ভাইটাও তো রিমির বয়সেই, তো ওরও টেনশন হয়, বুঝি, কিন্তু কিছু করার নেই। তা প্রায় ঘুমাতে ঘুমাতে 1টা বেজে গেছে। আর মিস্ত্রি না আজকে আমাদের 7টার সময় চলে এসছে। তো আমি উঠেই আগে তাড়াতাড়ি রিমির যে জামা প্যান্ট গুলো ছিল, যদি না শোকায় ও আবার দুপুরবেলা কি পরবে, আগে ওগুলো মেলে দিলাম। আর বাড়িতে সেরকম একটা রোদও পড়ে না। হাসি কাজ করে আমি বাসি কাপড় ছেড়ে তাড়াতাড়ি করে চা বসিয়ে দিলাম। মিস্ত্রিরা চলে এসছে, জানোই তো প্রত্যেকদিন যেটা আমার রুটিন সেটাই করতে হয়। তা আমি চাটা করে রিমির বাপিকে বললাম যে তুমি চাটা দিয়ে আসো। আর এর মধ্যে বাবা আবার দুধটা নিয়ে আসলো তার নাতনির জন্যে। তা এই যে আজকে আজকে না 2-3 দিন ধরেই রিমির বাপি বলছে যে দুইজন, একজন লেবার একজন মিস্ত্রি নেয়, আর রিমির বাপি হচ্ছে একটা লেবারের কাজ করে। ও যদি বাইরে চলে যেত তাহলে এই কাজগুলো কে করতো? আমার তো এখান থেকে একটা তো লেবার বেঁচে যাচ্ছে 400 টাকা। তার জন্য রিমির বাপি পুরো লেবারের কাজটাই করে। এই যে রিমির জন্য যে বাথরুমটা হচ্ছে, বাথরুমটা করতে লেট হয়ে যাচ্ছে, কারণ হাতে পয়সা করি বলে না, টাকা থাকলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর টাকা না থাকলে বাকিতে জিনিসপত্র আনলে সেই মালিক যখন দেবে তখনই আমাদের কাজটা করতে হবে। কারণ এদিকে তো সরকার থেকে ঘর ঢুকেছে, এবার ওদের মাল দিতে ব্যস্ত। যদিও আমাদের পাশে কাকার থেকে মাল নিচ্ছি, একদম বাড়ির সাথেই কাজল কাকুর থেকে আমরা মাল নিচ্ছি। তা একটু দিতে লেট হয়েছিল বলে আমাদের কাজটা লেট হয়ে গেছিল, মাঝখানে বন্ধ ছিল। তা আবার কাকুকে গিয়ে রিমির বাপি বললো, তারপরে আবার মাল নামালো, তারপরে আবার মানে বাথরুমের কাজটা চালু হচ্ছে। তা আমি ওইদিকে চাটা কমপ্লিট করে দিয়ে এসে রিমির আয়রন ওষুধটা দিচ্ছি। কারণ আজকে ওষুধটা না 8টা বেজে গেছে দিতে দিতে, ওই 7:30 7টার মধ্যে ওর ওষুধটা দেওয়া হয়ে যায়। কারণ ও উঠে তো আবার একটু কিছু খাবে, এটা তো 1 ঘন্টা পরে দিতে হয় ওষুধটা। রিমি উঠে গেল, ও পুরো ফ্রেশ হয়ে ওর তো আবার টিউশনি পড়াতে আসবে। তা আমি এখানে ও দাদু একটা দেখো সুন্দর করে নতুন একটা চট পেতে দিয়েছে। ও এখানে পড়তে বসলো, আমি ওর জন্য আর আমার জন্য একটু লিকার চা নিয়ে আসলাম আর বিস্কুট নিয়ে আসলাম। যদিও জানি ও খেতে চাইবে না, আমি বললাম একটুখানি লিকার চা খা, তারপরে আমি তোকে ভাত দিচ্ছি। ভাতটা বসিয়ে এসছি, এখনো তো রান্নাটা হয়নি, কমপ্লিট হয়নি। আমি বললাম মা তুই একটু তাহলে পর। আর দেখো বাচ্চাদের কাছে না, যতই আমরা হাজার কাজে ব্যস্ত থাকি, বাচ্চাদের পাশে বসলে একটা বই নিয়ে, যতই আমি হয়তো ও এখন ইংলিশ করছে, হয়তো এটা আমি পুরো ভালোভাবে পড়াতে পারবো না, তবু ওদের পাশে যদি একটু বসি ওরা কিন্তু পড়ার আরো আগ্রহটা বাড়ে, মা যদি পাশে বসে। আমি সব মায়েদের কথাই বলছি বাচ্চার পাশে। তা আমি বললাম আমি সবজিটা কাটি। তা ও আবার দেখছে ক্যামেরায় আর হাসছে। তা আমি বললাম মা তাহলে ইংলিশটা, কারণ ইংলিশ স্যার আসবে পড়াতে। তা আমি বললাম তুই তাহলে ইংলিশটা পড়, আমি যতটা পারি ওকে আমি দেখিয়ে দিই। তা ওর পাশে বসে এটা কাটতে কাটতে পেঁয়াজকালি আর আলু আর ধনেপাতা বাটা করবো, এটাই হচ্ছে আমাদের সকালের রান্না। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। যে এখন বাজে সকাল 10টা, এখনো কারোর খাওয়া দাওয়া হয়নি। মা আমাকে খাইয়ে দিচ্ছে ধনেপাতা বাটা আর হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা, গরম গরম ভাত। আবার একটু পরে আবার টিচার আসবে, স্যার আসবে, ইংলিশ স্যার, তো পড়তে বসবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। এত ব্যস্ততার মধ্যেও না রিমিকে যদি খাইয়ে দিই ও কিন্তু একটু সুন্দর করে খেতে পারে। সকালবেলাটা ওকে খাইয়ে দিতে হয় প্রত্যেক দিন সকালবেলা, এত হাজার কাজ থাকলেও ও বলে কি মা তুমি যদি আমাকে না খাইয়ে দাও না, আমার না পেট ভরে না। আর কি করা যাবে,
আর এই একজন একজন করে ভাত দিতে দিতে 11টা 11:30 বেজে যায়। তাহলে আমি কখন রান্না করি? তো রিমির বাপিকে বললাম তুমি একটু চেয়ারে বসে কটা এক গাল ভাত খাও, যেহেতু মিস্ত্রিরা বাড়িতে গেছে ভাত খেতে, তা ও তো প্রথমে খাবেই না। আমি জোর করে বললাম ছোট থালায় এক মুঠ ভাত দিয়ে, আর এখানে বাবাকেও দিয়ে দিলাম। দেখো এই একজন একজন করে আমার ভাত দিতে হয়। প্রথমে রিমিকে দিলাম, তারপর ওর বাপিকে দিলাম, তারপর ওর দাদু আসলো খেতে। আর আমি কখন খাবো তার কোনো ঠিক নেই। এই করতে করতে আমার খাওয়া হয় না, কারণ ওদেরকে ভাত দিতে দিতে আমার আবার দোকানে বসতে হয়। আর ওই যে রিমি ওঠে লেটে, এই আমার বিছানা গুছাতে গুছাতে লেট হয়ে যায়। একবারে যদি সকালে ওঠে তাহলে একবারে ঘর পরিষ্কার করে বেরোনো যায়। আবার এইদিকে তো মাস্টার মশাই চলে আসবে পড়ানোর জন্য, এইদিকেও একটা চিন্তা থাকে। তা আমার আর ঠিকভাবে সেরকম সকালে খাওয়া হয় না, কিন্তু আজকে আমি কটা খেয়েছি, কারণ ধনেপাতা বাটা। আর আজকে ধনেপাতা বাটাটার মধ্যে একটা বোন কমেন্ট করেছিল, আমরাও দিতাম হয়তো, আমার মনে ছিল না, লবণ, আর লবণটা তো অবশ্যই দিই, একটু ধনেপাতা দিয়ে এই সর্ষের তেল দিয়েছিলাম। এদিকে বিছানাটা গুছাতে চলে আসলাম, এদিকে রিমিকে পড়াতে এসছে। স্যার ঘরে রয়েছে। আমি দেখো এদিকে গুছাতে গুছাতে আবার দুপুরে রান্নার টাইম হয়ে যায়। ছোট দিনের বেলা 3বারই রান্না করতে হয়, মানে একটা সেরে আর একটা করতেই পারি না। তার মধ্যে কিন্তু মিস্ত্রিকে আর একবার চা দিয়েছি, সেটা আর শেয়ারই করা হয়নি। তো কি রান্না করব কি রান্না করব, আগের দিন যে রাইস করলাম ফ্রাইড রাইস, তার কিছু সবজি ছিল। তা ভাবলাম সবজিগুলো কি ফেলে দেবো, তার জন্য কি করলাম, সবজিগুলো দিয়ে ভাবছি একটু ফ্রাইড রাইস বলছি, মুগ ডাল করি। যেহেতু সবজিগুলো রয়েছে তাহলে শুধু ডাল করতে হলো না। তা এদিকে ডাল রান্না করলাম আর মাছ রান্না করব। রান্না করে ঘর বাড়ি ঝাড় দিচ্ছি, তার মধ্যে আবার মিস্ত্রিকে এই নিয়ে 3বার চা দেওয়া হয়ে গেল। তা আমি ভাবলাম একবার ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপরে ওদেরকে ভাত দিয়ে, আমার তো সেই স্নান করতে করতে সন্ধে লেগে যাবে। তা দেখো এদিকে ভেজ ডাল করেছি সবজিগুলো দিয়ে। তাহলে কিন্তু একটু ডালের সাথে সবজি মতন হয়ে গেল মুগ ডাল। আর বাচ্চারা তো জানোই এমনি সবজি খেতে চায় না, এইভাবে বুদ্ধি করে দিলে। আর মাছ এনেছিল, এটা টমেটো দিয়ে টক করেছি। এরা কিন্তু খুব মানে ভালো খায়, আমার বাবার বাড়ি ওরা কিন্তু এইসব খায় না। আমিও সেরকম একটা এখনো পর্যন্ত, এত বছর হয়ে গেল এইগুলো দিয়ে আমি এখনো টকগুলো ঠিক মতন খেতে পাই না, এই মাছ দিয়ে যে টমেটোর টক করে। তা রিমি হচ্ছে ওই বললো মা আমাকে যে সকালের একটু ধনেপাতা বাটা আর পেঁয়াজ কালি আছে ওটাতে ভাত মাখিয়ে দাও। তা রিমি ওটা দিয়ে খাচ্ছিল। আর এইদিকে বাবা কিন্তু গরম ভাত একদম খেতে পারে না, ওনার জন্য সেই 1 ঘন্টা আগে ভাত বেড়ে রাখতে, তাই আমি একটু ভাতটা বেড়ে রাখলাম। কারণ আমি তো স্নান করতে যেতে পারবো না, মিস্ত্রি যাবে পরে, রিমির বাপি আর আমি স্নান করে খাওয়া দাওয়া করি। আর রিমি খেতে বসে সেই মজা করে, ও একটু দূরে বসছিল আবার দাদুর কাছে এসে বসেছে। তা এরকমই তো পরিবারে, এরকমই হাসি খুশি, যতই ঝগড়া অশান্তি থাক তবু আমাদের মধ্যে সেরকম ঝগড়া অশান্তি কোনো সময় হয় না। তবুও মানুষের বলে না, এক জায়গায় থাকলে তো হতেই হয়। খুব বিপদে পড়ে ফোন করেছি তোমার কাছে। বলছি আমি আজকে একটা ভিডিও ছেড়েছি। হ্যাঁ হ্যাঁ, এইটার কারণেই আমি ভিডিও করেছি। হ্যাঁ হ্যালো, দেখলে সবই পেয়ে যাবো, তাই তো? সব পেয়ে যাবে। ওর অবস্থা কিন্তু খুবই খারাপ, টাটার থেকে ওকে টাটার থেকে ওকে ফেরত দিয়ে দিয়েছে, কলকাতা টাটার থেকে। হ্যাঁ আচ্ছা এবার কলকাতা টাটার থেকে ওকে ফেরত দিয়ে দিয়েছে, এখন সিএমসিতে নিয়ে গেছে। রিমির ডাক্তাররা সব বোর্ড বসিয়েছে। এই মুহূর্তে ওর এক্ষুনি 15 লাখ লাগবে, একটা কেমোর দামই 15 লাখ টাকা। হ্যাঁ আচ্ছা তারপরে এই কেমোটা 40 দিন চলবে, যদি ভালো না হয় তাহলে আর একটা কেমো দেবে, ওটার দামও 15 লাখ টাকা 40 দিন পরে। তারপরে যদি ওই কেমোটাতে ভালো হয়ে যায় তারপরে বিএমটিতে ঢুকবে, ঠিক আছে? আচ্ছা ওদের টাটাতে 1.5 বছর ট্রিটমেন্ট হয়েছে। ট্রিটমেন্ট হওয়ার পরে এখন বলছে বাড়ি নিয়ে যেতে, ওরা ট্রিটমেন্ট নেই, ঠিক আছে? আচ্ছা এবার ওর জামাইবাবু আবার আমাদের সিএমসিতেই ট্রিটমেন্ট হচ্ছে, ওর জামাইবাবুর হচ্ছে কিডনি খারাপ, ক্যান্সার টাইপেরই। হ্যাঁ এবার ওদেরকে আমি ভালো করেই চিনি, কারণ বিএমটির সময় ওরা রিমিকে দেখতে গেছিলো। হ্যাঁ আচ্ছা এবার ওদেরকে আমি ভালো করেই চিনি। এই বাচ্চাটার বয়স কিন্তু হচ্ছে রিমির বয়সই 13 বছর। বাচ্চাটা বাড়ি তাহলে কোথায়? বাচ্চাটার বাড়ি, ওর দিদির সাথে আমার পরিচয়। ওর দিদির বাড়ি কোথায় জানি বলো, কলকাতার দিকেই বাড়ি ওদের। কলকাতা। এখন তাহলে বাচ্চাটা আছে কোথায়? এখন সিএমসিতে আছে। এখন আমরা যেখানে রিমির বিএমটি করি, রিমিকে যেখানে 9 বছর ধরে সিএমসি ভেলুরে, ওখানেই আছে, ওখানেই আছে। তুমি একটা ভিডিও ছাড়ো, যতটুকু হেল্প করতে পারো। হ্যাঁ ভিডিওটা দেখি। এবার তোমার যদি ক্লিপ লাগে, যা যা লাগে, ওদের ফোন নাম্বার টাম্বার আমি সব হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তোমার। আচ্ছা
এবার দেখো ওদের পাশে কেউ নেই এই মুহূর্তে। ও কালকে বলেছে 5 লাখ টাকা জমা না করলে পেশেন্টের গায়ে হাত দেবে না, হ্যাঁ। কিন্তু এটা তো সত্যি। এখন দেখো কেমোটার দাম তো হচ্ছে 15 লাখ টাকা, সেখানে তো 5 লাখ। আমি ভিডিওটা দেখি, দেখে পর তোমাকে আবার ফোন করবো, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, এই ছোট ছোট মানুষগুলো যদি এই ছোট ছোট মানুষগুলোর পাশে, আর ওর দিদি, ওর জামাইবাবুরও ক্যান্সার, যখন ওর জামাইবাবুর ট্রিটমেন্ট চলছিল, আমরা যখন বিএমটিতে ছিলাম তখন ওর জামাইবাবুর সাথে দিদির সাথে আমাদের একটা বাড়িতে দুটোই ক্যান্সার পেশেন্ট। কিন্তু এই বাচ্চাটা রিমির বয়স, এই 13 বছর বয়স, ওর লাস্ট পজিশন চলছে। এর জন্যই তোমার কাছে আমি ফোন করেছি যে আমি যদি না দাঁড়াই ওদের পাশে, কোনো বড় ইউটিউবার দাঁড়াবে না। দেখো ওই ছোট ভাইটার জন্য কিন্তু আমি সবাইকেই রিকোয়েস্ট করছি, তোমরা একটা ভিডিও ছাড়ো। আমি যত ইউটিউবারদেরকে চিনি, আমি কিন্তু সবার কাছে আমি আজকে সারা দিন ধরে ফোন, মেল, মেসেঞ্জারে SMS আমি কিন্তু সারাদিন করেছি। সবাই যদি ওর একটা ভিডিও ছাড়ে, কারণ আমরা ছোট ছোট মানুষগুলো যদি ওদের পাশে না দাঁড়াই, তাহলে ওরা হচ্ছে কি করে বাঁচবে? কারণ আমাদের গরিবদের মানুষদের পাশে বড় বড় ইউটিউবাররা কোনোদিনই আমাদের পাশে দাঁড়াবে না। কারণ এর ভুক্তভোগী আমি 2 বছর ধরে আমার রিমির ভিডিও কেউ ছাড়েনি, 2 বছর ধরে। তোমরা তো জানোই আমার বাড়িতে হাবড়া, কেউ একটা ভিডিও রিমির ছাড়েনি। একটুখানি বসলাম, সন্ধেবেলা থেকে ভিডিওটা করতেই পারছি না। ওর বাপি আসছে, গাড়ির আওয়াজ, রিমির পড়াতে বসতে হচ্ছে। এই না আবার কালকে টিউশনি পড়া আছে, তাও অল্প একটু পড়িয়েছি, বেশি পড়েনি। আজকে রাতে ওর ভালো লাগছে না, কারণ সারাদিন আমরা আমি আজকে ফোনের তালেই ছিলাম সারাদিন। একবার এটা করছি, একবার ওটা করছি ফোনের মধ্যে। কারণ আমি রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে, স্টোভে রান্না করছি, ভাঙা একটা স্টোভ, মাঘ মাস পড়েনি, এখনও উনানও কাটতে পারছি না। এবার গ্যাস নেই 2 দিন ধরে, এখন ইয়েতেই রান্না করছি। সেই লাস্ট রান্না হয়েছিল ফ্রাইড রাইস গ্যাসে, তারপরে স্টোভে রান্না করছি খুব কষ্ট করে। সে যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু হয়েছে। তার মধ্যে যেটা মেন কথা, কাজ করছি, এর কাছে ইমেল করছি, ওর কাছে ইমেল করছি। কারণ রিমির বিএমটির আগে, মানে আরও 2 বছর ধরেই সব ইউটিউবারদেরকে আমি ইমেল যেহেতু করতে পারি, মানে পারি বলতে রিমি করে, ওদের কাছে ইমেল করেছিলাম। কেউ আমাকে সাহায্য করেনি, হেল্পও করেনি, কেউ রিমির ভিডিও ছাড়েনি 2 বছর ধরে। তো তাদের কাছে যেহেতু আমি সাহায্য পাইনি, তাও আরেকবার ট্রাই করছিলাম ওই ভাইয়ের জন্যে, তা করেনি। আমি অনেকের কাছে দেখো ফোন করেছি, সবার হোয়াটসঅ্যাপে ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওতে যে এই নাম্বারটা আমি দিয়েছি, ওটা হচ্ছে বোনের নাম্বার, মানে মেজো বোন না সেজো বোনের নাম্বার। এবার ওই নাম্বারটা ফোনপেতে কাজ করছে না। আমি কালকে রাতেই ওই নাম্বারটা যখন পেয়েছি, 12টার সময় নাম্বারটা দিয়েছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বদ্দার কাছে নাম্বারটা দিয়ে দিয়েছি। বদ্দাকে বললাম সবার কাছে নাম্বারটা ছড়িয়ে দে, যে যা পারে দেবে। এবার অনেকেই সকালবেলা ট্রাই করেছে, হচ্ছে নাম্বারটায় টাকা যাচ্ছে না। বদ্দা আমাকে মেসেজ করলো যে বোন যাচ্ছে না। আমি আবার স্ক্রিনশটটা দেখালাম, বদ্দা যখন ওকে টাকা পাঠানোর চেষ্টা করছিল, তা যাচ্ছে না। তখন আমি আবার বোনকে মেসেজ করলাম, ওই বোনকে, যে বোন তোমার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না, আমি যে তোমার নাম্বারটা সবাইকে দিয়েছি সেই নাম্বারটাই টাকা যাচ্ছে না। তারপরে বোন আবার ফোন করলো, আবার বিকালবেলা ফোন করেছিল বোন ওই রিমির বাপির কাছে, মানে গ্রাউন্ড ফ্লোরে যে আমাদের যে, যেমন রিমির একটা হসপিটাল কার্ড নাম্বার আছে, ওদেরও তো কার্ড নাম্বার আছে, ওখানে কত টাকা জমা টমা করা যায়। আমরা বললাম যত খুশি তত টাকা জমা করা যায়, যত লাখ ইচ্ছা তত টাকা জমা করা যায়। রিমির বাপি যেটুকু জানে সেইটুকুই বললো। বোনের সাথে কথা হয়েছে রিমির বাপির। আমি তখন স্নান করছিলাম, আজকে আমার স্নান করতে করতে 4:30 5টা বেজে গেছে, সব কিছু কাজ মাজ করতে করতে। তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে স্নান করি, তো ঠান্ডাও লাগে। এখন দেখো, তোমরা নিজে চোখে দেখলে, মানে নিজে শুনলে, আমি বাহাদুর দাদাভাইকেও ফোন করেছি। আমি আবার রিকোয়েস্ট করবো, দাদাভাই তুমি যতটা পারো একটা ভিডিও পোস্ট করে হেল্প করার চেষ্টা করো। আমি তোমার কাছে আবার অনুরোধ করছি, কারণ আজকের ভিডিওটা দাদাভাই আজকের আমার ভিডিওটা দেখেছে। আমি হোয়াটসঅ্যাপে ওদের ভিডিওর লিঙ্ক, আমার কাছে যা যা ছিল ফোন নাম্বার, আমি সব দিয়ে দিয়েছি। আমি বললাম তুমি ওদের সাথে কথা বলে নাও। দেখো আমি আমার চেষ্টা মতন আমি সবটা করছি, সব ইউটিউবারদেরকে ইমেল করেছি, এমনকি আমার কাছে যা জানাশোনা ছিল আমি সবাইকে ফোন করে দিয়েছি যে সবাই আমার ভিডিওটা, তোমরা হোয়াটসঅ্যাপে আসো, আমি হচ্ছে মানে ওদের যা ফোন নাম্বার, কিউআর কোড, তারপরে ওদের যে কটা ভিডিও আমার কাছে আছে, তোমরা একটু ভিডিও ছাড়ো, একটু সাহায্য করো। কারণ কোনো বড় বড় ইউটিউবার আসবে না, ওরা সামনে হয়তো ফোন দেখতে দেখতে
ভিডিওটা আসবে। আমি দুই একজনের অনেক বড় বিননগরে বাড়ি, রানাঘাটের ওইদিকে, রানাঘাটের বড় বড় ইউটিউবারদের নাম বলা যায় না, ওরা আবার চ্যানেলের আমার চ্যানেলটা তো খুবই ছোট, তাদের নাম বলতে পারি না, আবার যদি কিছু করে আমার চ্যানেলটা তো খুবই ছোট, তোমরা জানো। তা ওরা এরকম সামনে দেখতে দেখতে আসলে ওরা সাহায্য করবে না। তা আমি সব বড় বড় ইউটিউবারদের রিকোয়েস্ট করবো ওদের পাশে একটু দাঁড়ানোর জন্যে, যদি পারো তোমাদের মন যদি চায়। আর সব মা বোন দিদিদের বলবো, তোমরা যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাও, তার থেকে 50 টাকা 100 টাকা করে আমাদের এই ছোট্ট ভাইটা আমাদের সন্তান ভেবে তোমরা অবশ্যই দিতে পারো। আমার দাদাও সকালবেলা তো ওর বন্ধুদের নাম্বার দিয়েছে, সকালবেলা টাকাটা যায়নি, তারপরে আবার আরেকটা নাম্বার দিয়েছে, সেই নাম্বারটা আমি দুটো নাম্বারই শো করে দিচ্ছি, তোমরা ওদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে যেই ফোন নাম্বারটায় টাকা যায় সেই ফোন নাম্বারটাতেই তোমরা টাকা দেবে। আমি এইটুকুই অনুরোধ করব। আর আমি আমার সাধ্য মতন, আমি যত ইউটিউবার আছে, যতজনকে আমি চিনি, ছোট ছোট, বেশি না, তাদের সাবস্ক্রাইবার হয়তো 10,000 20,000, বড় যারা লাখে না, আর সব আমার ভিউজারদের বলবো, সাবস্ক্রাইবারদের বলবো, তোমরা বড় বড় ইউটিউবারদের একটু কমেন্ট করো। আমি তো সবাইকে করছি কমেন্ট, ওদেরকে একটু সাহায্য করার জন্যে। সারা দিন জানো না, এই ফোন নিয়ে রিমি আর আমি আজকে সারাটা দিন এই করেছি, আমি আমার সামর্থ্য মতন। আর যেটা বলছো কমেন্টে যে মানে কোথা থেকে হেল্প পাওয়া যায়, হেল্প বললেই হেল্প হয় না, কারণ এর একটা প্রসেসিং আছে। আমি যেমন অরিজিৎ সিংয়ের স্যারের কাছে হেল্প চেয়ে গেছিলাম, 1 বছর ধরে যেতে 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 তারপরে আমি সাহায্য পেয়েছি। আর টাটার থেকে হসপিটাল থেকেই করে, CM-PM যদি ওরা 2023-24 পেয়ে থাকে তাহলে পাবে না, 1 বছর না হয়ে গেলে পাওয়া যায় না। আর হেল্প বললেই হেল্প হয় না, মানে NGOর কথাগুলো বলছি, ওইগুলোতে টাইম লাগে, ওইগুলো 1 বছর 1.5 বছর ধরে লাগে। আমি সেই BMT 2021 থেকে 2022 জানুয়ারির থেকে আজকে 2024-2025 এসে আমার এইখানে এসে দাঁড়িয়েছে। হেল্প বড় বড় NGOর থেকে হেল্প বললেই হেল্প হয় না, এটার একটা অনেক কিছু, তাই না মানু, প্রসেস আছে, অনেক কিছুর প্রসেস আছে, বললেই হয় না। ওরা দেখে, তারপরে আমার দাদা ওদেরকে বলেছিল কিছু ডকুমেন্টস দিতে। এখন দেখো ওরাও টেনশানে আছে, চিন্তায় আছে। আমি ওদের কাছে টাটার ডকুমেন্টস চেয়েছিলাম, কারণ কেউ টাকা তুলে সেসব ট্রিটমেন্ট করে না, সবাই বিশ্বাস করেও না। এবার কিছু যদি ডকুমেন্টস দেখানো যায় তাতেও হয়। ওদের কাছে আমি ডকুমেন্টস চেয়েছিলাম, বলেছিল দেবে, কিন্তু দেয়নি। ওরাও এখন ব্যস্ত আছে, ওরাও প্রচুর পরিমাণে টেনশানে আছে, বোঝোই তো। এখান থেকে ওইখানে নিয়ে গেছে, এক হসপিটালের থেকে আরেক হসপিটালে নিয়ে গেছে, ওদের মাথায় যে কি হচ্ছে, কারণ আমার এই দিনগুলো গেছে আমি জানি। তাই সবাইকে বলবো, মা দিদি বোন সবাইকে বলবো হাত জোর করে, তোমাদের আমি যদি বলো যে তুমি বলার কে, হ্যাঁ আমি অবশ্যই বলবো ভাইয়ের জন্যে। তোমাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার থেকে যদি 100 টাকা 50 টাকা দাও ভাইকে, কিচ্ছু আমাদের কমবে না, কিচ্ছু কমবে না। আমি আরও চেষ্টা করছি, যতদূর চেষ্টা করা যায় আমি করব। আর এইভাবেই সবাই পাশে থেকো। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্ত, কাল কোনো এক ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো। গুড নাইট, আজকের মতন টাটা। রিমি কিন্তু এখনও, হ্যাঁ ওই এখনও লিখছে, বই পড়ছে, এই দেখো একটু দেখে নাও তোমরা। মানু এখন বাজে কিন্তু 10:30, রিমি কিন্তু এখনও বই পড়ছে, লিখছে। পড়া মুখস্থ যদি ওর না হয় না, ওর পড়াটাও কমপ্লিট করে তারপরে শোয়। ও ছোটোবেলায় আমি শুয়ে থাকতাম, ওর বাবা তো থাকে না বাড়িতে 5 বছর ধরে, আমি শুয়ে থাকতাম, ও রাত 11টা বাজুক 11:30 বাজুক ওর পড়াও কমপ্লিট করে তারপরে শোবো। কিন্তু এখনও লিখছে, কিন্তু ও যখন এই পুরো লেখাটা শেষ হবে তারপরেও শোবে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম।